আচ্ছা, আই হোপ সবাই ভালো আছেন। আবার এক সপ্তাহ পরে সবার সাথে দেখা হলো। সো যাই হোক, আমরা আজকে হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তবে আজকে ভালো লাগতেছে যে আজকে তাও ক্লাস স্টুডেন্টটা আছে। কতদিন তো পুরা ছিল, সাহারা মরুভূমি ছিল। যাই হোক, তাই নাকি? আচ্ছা, তো আপনাদেরকে একটা কথা বলি, বুঝছেন, আপনারা কখনো গুজবে কান দেবেন না। হ্যাঁ, গুজব হচ্ছে আপনাদের খালি একটু গুজব হইলেই চলে, একটু পিঁপড়ার সময় হইলে চলে, আপনারা পাগলে যান। সো এটা করা যাবে না। আমাদের ছুটি পাই না সেটা। আচ্ছা দেখেন, পয়েন্টটা হচ্ছে কি যে ক্লাস যেহেতু করতে হবে আলটিমেটলি, বা পরীক্ষা যদি এসে পড়ছে, সো আমাদেরকে আরেকটু জিনিসপত্রগুলো দেখতে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, 12 নাকি? ও তাই নাকি? আচ্ছা, এখন আমরা আজকে যে কাজটা করব, আজকের আমাদের টপিকের নাম হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম বা ডিএফডি। সো আমরা প্রথমে আমি একটু হাতে কলমে জিনিসগুলো একটু দেখিয়ে দেন হচ্ছে যে আপনাদেরকে আমি স্লাইডের মধ্যে দেখবো এবং আমরা কিছু প্র্যাকটিসও করব। পয়েন্টটা হচ্ছে যে ডিএফডি হচ্ছে কি ডায়াগ্রাম বেসড, মানে রিপ্রেজেন্টেশন, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আমরা কিন্তু ইয়াতেও দেখছিলাম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, এটা এক ধরনের রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি কয়েকটা জিনিসের উপর বেস করে করা হয়। ধরেন যে আপনি সফটওয়্যার বেসিসে কোনো কাজ করতেছেন, সো কাজ করার সময় আপনার ওই সফটওয়্যারের যারা কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে, কোত্থেকে ইনফরমেশন দিচ্ছে, কাজগুলো কোন জায়গা থেকে কিভাবে কোথায় কি হচ্ছে, এই কাজগুলোকে হচ্ছে কি আমরা একটা ইয়াতে দেখবো, একটা ফ্লো মডেল বা ফ্লো ডায়াগ্রামে দেখবো। সো ডেটা ফ্লো ডায়াগ্রামে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে যেখানে ডেটাগুলো ফ্লো করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা যাচ্ছে, এটা একটা ডায়াগ্রাম আকারে হচ্ছে কি আমরা শো করাবো। সো ডেটা ফ্লো ডায়াগ্রামে মেইনলি 4 ধরনের কম্পোনেন্ট দেখা যায়, যে মানে আমরা যেগুলোকে ইউজ করে হচ্ছে কি ডায়াগ্রামটা বানাতে পারি। প্রথমটা হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটি, দ্বিতীয়টা হচ্ছে প্রসেস, 3 নাম্বারটা হচ্ছে ডেটা ফ্লো, 4 নাম্বারটা হচ্ছে ডেটা স্টোর। আচ্ছা, এক্সটার্নাল এন্টিটি জিনিসটা কি? এক্সটার্নাল এন্টিটি জিনিসটা হচ্ছে, ধরেন এই যে আপনি ফেসবুক চালান বা ইউটিউব চালান বা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম যাই চালান না কেন, ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো দেখেন, এটা কি ইউটিউব আলাদা দেয়? বাইরের লোক দেয়, তাই না? এই জন্য হচ্ছে কি ইউটিউব তাদেরকে পে করে। ঠিক একইভাবে ফেসবুকটা এই যে ভরা যে নিউজ ফিড, আপনারা যত কমেন্ট দেখেন, পোস্ট দেখেন, ছবি দেখেন, ভিডিও দেখেন, সবগুলোই কিন্তু বাইরের থেকে কেউ না কেউ ইনপুট দিচ্ছে। যারা ইউজ করতেছে ইউজাররা বাইরের থেকে ইনপুট দিচ্ছে বলেই কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি জিনিসগুলা। সো এই ফেসবুক কর্তৃপক্ষের কাজ হচ্ছে কি জিনিসগুলোকে সিঙ্ক করা, যে আপনারা যেন সবাই দেখতে পারি বা নির্দ্বিধায় বা কোনো রকম কোনো ঝামেলা ছাড়া যেন দেখতে পারি, সেই ওয়েটাকে হচ্ছে ফ্রেশ রাখা বা ক্লিয়ার রাখা। বাট ইনপুট দেওয়ার যে কন্টেন্ট দেওয়ার যে কাহিনীটা, সেটা কিন্তু ফেসবুক ওনারা দিচ্ছে না। দিতে পারে, বাট সারাক্ষণে যে দিয়ে রাখবে তা কিন্তু না, আমরাই কিন্তু দিচ্ছি আলটিমেটলি। সো এই কাজটা অবভিয়াসলি আমাদের পক্ষ থেকেই হচ্ছে। আবার দেখেন, একটা সিসিটিভি ক্যামেরা, বাইরে একটা সিসিটিভি ক্যামেরা বা সার্ভেলেন্স ক্যামেরা রাস্তার মধ্যে। সো এই রাস্তার মধ্যে যে ক্যামেরাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কি করতেছে, যে তখন কোন গাড়িটা গেল ওই সময়ে, মানে রাখতেছে, মানে ট্র্যাক রাখতেছে। এখন ট্র্যাক রাখাকালীন সময়ে ধরেন কোনো একটা ট্রাকে বা কোনো বাসে বা কোনো একটা সন্দেহাতীত মনে হচ্ছে, দেখা যাচ্ছে যে ওইটাতে কোনো না কোনো ডাউট আছে বা কোনো ঝামেলা থাকতে পারে ওইটা। সো ওই কন্টেন্টটা কিন্তু ওই ট্র্যাকটার কাছ থেকে ফার্স্টে কার কাছে গেছে? ওই ক্যামেরার কাছে গেছে, তাই না? সো এইখানে এক্সটার্নাল এন্টিটিকে ওই ক্যামেরাটা, সে এক্সটার্নালি হচ্ছে কি ডেটা দিচ্ছে, তারপর পুলিশের কাছে যাচ্ছে বা যার কাছে এটার মানে রেসপেক্টিভ অথরিটির কাছে যাচ্ছে। হ্যাঁ, থার্ড পার্টি ইয়েও না হতে পারে। এটা মানে বিষয়টা হচ্ছে কি যে ইনপুট দিচ্ছে যারা, থার্ড পার্টি বলতে পারেন। আবার ধরেন বিভিন্ন সময় দেখেন না যে আপনারা কোথাও ঢুকতে গেলে বলে যে আপনারা কি ফেসবুক থেকে ঢুকবেন বা
আপনার জিমেল থেকে ঢুকবেন লগ ইন করতে গেলে, যে আপনার জিমেল থেকে ঢুকবেন কিনা, বা আপনার ফেসবুক থেকে বা আপনার গুগল থেকে থেকে ঢুকবেন কিনা, বলে না? এখানেও কিন্তু থার্ড পার্টির একটা এক্সটার্নাল এন্টিটি কিন্তু আমাকে ইনফরমেশনটা দিচ্ছে। এইটা হচ্ছে এক্সটার্নাল এন্টিটির মেইন পরিচয়। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এইরকম ট্রায়াঙ্গেলের আকারে বা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল আকারে হচ্ছে কি প্রকাশ করা হয়। গেল প্রসেস। ধরেন যখন কাজ করতেছেন, অর্থাৎ এক্সটার্নাল এন্টিটিরা যে কাজগুলো করে, যে ফাংশনগুলো করে, যে ফাংশনের কারণে হচ্ছে কি ডায়াগ্রামটা তৈরি হয় বা যে প্রসেসিংটা চলতেছে, যোগ আর বিয়োগ করতেছি কার মধ্যে, 1 আর 2 এর মধ্যে কি করতেছি, যোগ করতেছি। এই যোগটা হচ্ছে কি প্রসেসটা। সো এই প্রসেস যার দ্বারা হচ্ছে, ধরেন আপনি অ্যাটেন্ডেন্স নেবেন, অ্যাটেন্ডেন্সের জন্য স্টুডেন্টগুলোকে ম্যানেজ করা, ম্যানেজ একটা প্রসেস, অ্যাটেন্ডেন্স একটা প্রসেস, আপনার ট্র্যাকগুলো কাউকে জমা দেওয়া, অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে আবার এই সফটওয়্যারে আমি জমা দিচ্ছি, এটা একটা প্রসেস। সো এইগুলো হচ্ছে কি এক একটা প্রসেস। প্রসেসটাকে হচ্ছে হয় এইভাবে অথবা হচ্ছে কি এইভাবে হচ্ছে মানে দেখানো হয়, রিপ্রেজেন্ট করা হয়। ডেটা ফ্লো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে ডেটাটা দিচ্ছি, সো সেটাকে বলা হয় ডেটা ফ্লো। সো সেই ডেটা ফ্লোটাকে হচ্ছে কি এভাবে দেখানো হয়। আর যদি কখনো মনে করেন সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, কোনো না কোনো সময় আমার ডেটাকে পার্মানেন্টলি স্টোর করার প্রয়োজন পড়ে। সো যখনই আমার ডেটাকে স্টোর করার প্রয়োজন পড়ে তখন হচ্ছে কি আমি ডেটা স্টোরেজ দিই। ডেটা স্টোরেজটাকে হচ্ছে কি এভাবে প্রকাশ করা হয় অথবা কি এভাবে প্রকাশ করা হয়। এই হচ্ছে কি আমার ডেটা ফ্লো ডায়াগ্রামের 4টা কম্পোনেন্ট। এই জিনিসগুলোকে হচ্ছে আমরা দেখি। এখন ডেটা ফ্লো ডায়াগ্রামকে 3টা বা 4টা বা অনেকগুলো লেভেলে হচ্ছে কি করা যায়। প্রথম লেভেলটাকে বলা হয় লেভেল 0 বা কনটেক্সচুয়াল লেভেল বা কনটেক্সট লেভেল। এটার সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে, আচ্ছা এটাকে কয়েক ভাগে হচ্ছে লেভেল করা যায়, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। লেভেল 0টা বলি, সবচেয়ে ভালো একটা এক্সাম্পল দেন। এক্সাম্পলটা এক জায়গায় পাইছিলাম, ধরেন গুগল ম্যাপ যখন ফার্স্ট ওপেন করেন তখন মানে আমরা এখনও ভেতরে ঢুকি নাই কোথাও, জাস্ট যখন ফার্স্ট ওপেন করছি তখন জাস্ট কি দেখি, যে একটা আর্থ ভিউ দেখি, তাই না? জাস্ট একটা আর্থের একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, বাট আমরা কিন্তু খুব ভেতরে এখনও ঢুকি নাই। ধরেন আপনি এই আমাদের আইওএসের বিল্ডিংয়ে আপনি এখন জানেন না, আমাদের এখানে একটা ভার্সিটি আছে। সো আপনি আগে ভেতরে ঢুকতেছেন, ভেতরে ঢোকার আগে বাইরের থেকে দেখতেছেন জাস্ট ভার্সিটি। বাইরে থেকে তো ক্লাস দেখা যায় না, তাই না? বা ক্লাসের ভেতর যে পিসি আছে সেই পিসি তো দেখার কোনো উপায় নেই। আগে তো ভার্সিটি দেখতে পাচ্ছি, মানে বিল্ডিংটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। সো এই স্ট্রাকচারটা হচ্ছে কি এই ধরনের ডিজাইনটা, যেটা হচ্ছে কি অ্যাট এ গ্ল্যান্স, প্রথমে এক চোখে দেখলেই যেরকম যা মনে হয়। আপনি একটা মানুষকে দেখতেছেন, তার ভেতরে কী আছে সেটা আপনি জানেন না, প্রথমে একবার এক চোখে দেখলেন, তখন অ্যাট এ গ্ল্যান্সে যেটা মনে হলো সেটাই হচ্ছে কি লেভেল 0 ডায়াগ্রাম। এরপর হচ্ছে আরেকটু ভেতরে ঢুকলেন, একটু জুম করলেন ওই গুগল ম্যাপটারে। জুম করার পরে এখন বিভিন্ন কান্ট্রি দেখতে পাচ্ছেন, বিভিন্ন মহাসাগর বা আমাদের বিভিন্ন দেশগুলো দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বা অন্যান্য দেশগুলা বা অন্যান্য রিজিয়নগুলো দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে কি আমার লেভেল 1। আরও জুম করেন, এখন দেখলেন সাপোজ বাংলাদেশ নিলাম, বাংলাদেশের ভেতরে ভিলেজ দেখতে পাচ্ছি, বা বাংলাদেশ বা ধরেন যে ইন্ডিয়া দেখতে পাচ্ছি, বা ইন্ডিয়ার ভেতরে হচ্ছে কি আরও কিছু ডিস্ট্রিক্ট বা হচ্ছে যে মানে আরেকটু ভেতরে যে জিনিসগুলো আছে, ভিলেজগুলো, রাস্তা, এলাকা দেখতে পাচ্ছি, লেভেল 2। আরও ভেতরে ঢুকলে সেগুলো হচ্ছে কি লেভেল 3, লেভেল 4-এ। সো আমরা লেভেল 3, লেভেল 4 খুব বেশি একটা করি না, বিকজ অফ খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো আমরা লেভেল 2 পর্যন্ত থাকি। আমি লেভেল 0 আর লেভেল 1 পর্যন্ত দেখাবো, আর 2 হচ্ছে কি এখান থেকে একটা এক্সাম্পল দিব। তো আপনারা বেশ কয়েকটা এক্সাম্পল আপনারা করবেন। তো আমরা একটা এক্সাম্পল থেকে এই লেভেলগুলোকে দেখার চেষ্টা করব। আজকে আমরা একটা প্রথমে যে এক্সাম্পলটা একটা হাতে কলমে দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে কি ধরেন স্টুডেন্টের মানে অ্যাটেন্ডেন্সটাকে হচ্ছে আমরা ম্যানেজ করছি। সো আমরা প্রথমে 4টা নেই বা 3-4টা
এক্সটার্নাল এন্টিটি নেই, ধরেন এন্টিটি নিলাম হচ্ছে অ্যাডমিন, নিলাম হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নিলাম হচ্ছে আপনার প্রিন্সিপাল, নিলাম হচ্ছে আপনার টিচার, নিলাম আর কি। সো এটা হচ্ছে কি আমরা সফটওয়্যার বেসিসে কাজ করতেছি। ধরেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে কি কয়েকজনের দিচ্ছে, অ্যাটেন্ডেন্স দিচ্ছে। প্রিন্সিপাল হচ্ছে কি যারা যারা আসছে তাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছে। টিচার হচ্ছে কি সরাসরি ক্লাসের ভিতরে ঢুকে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা দিচ্ছে। হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাজ কি হলো যে সে হচ্ছে টিচাররা কয়জন আসছে সেটার অ্যাটেন্ডেন্সটা সে দিল। প্রিন্সিপালের কাজ হলো যে বাকিগুলোর যে অ্যাটেন্ডেন্স দরকার যারা যারা অন্যান্য লোকের তাদের অ্যাটেন্ডেন্স দিল। আর টিচার হচ্ছে কি সরাসরি টিচার স্টুডেন্টের ভিতরে ঢুকে মানে ক্লাসের ভিতরে ঢুকে স্টুডেন্ট কয়জন আছে সেই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে প্রোভাইড করার চেষ্টা করলো। সো এই চারটাকে নিয়ে হচ্ছে কি আমরা চারটা বানাই, এক্সটার্নাল এন্টিটি বানাই। সো ধরেন এক্সটার্নাল এন্টিটি দিলাম হচ্ছে কি আচ্ছা, ইয়াতে যাওয়ার আগে আপনার কয়েকটা মানে আমি জাস্ট ছোটো ছোটো কয়েকটা রুলস বলবো, রুলস একটু লিখে নেন, লেখেন রুলস। মানে আমার কাছে মনে হয়েছে এই রুলসগুলো লেখা থাকলে ভালো হয়, লিখে নেন। প্রথমটা হচ্ছে নো ইন্টারনাল লজিক, নো ইন্টারনাল লজিক, রুল নাম্বার 1, নো ইন্টারনাল লজিক। হয়েছে? 2 লেখেন নো ডেটা ফ্লো বিটুইন টু এক্সটার্নাল এন্টিটিস, নো ডেটা ফ্লো বিটুইন টু এক্সটার্নাল এন্টিটিস। পেছনে কি আলোতে সমস্যা হচ্ছে, মানে লাইট দিব? টু এক্সটার্নাল এন্টিটিস, টু এক্সটার্নাল এন্টিটিস। তারপর লেখেন নো ডেটা ফ্লো বিটুইন টু ডেটা স্টোরস, নো ডেটা ফ্লো বিটুইন টু ডেটা স্টোরস। ডেটা স্টোরস, নো ডেটা ফ্লো বিটুইন টু ডেটা স্টোরস। 4 নম্বর লেখেন নো বাই ডিরেকশনাল, নো বাই ডিরেকশনাল, নো বাই ডিরেকশনাল অ্যারো ইউজড, বাই ডিরেকশনাল অ্যারো 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 ইউজড। এরকম হবে না, হ্যাঁ বলতেছি। নো বাই ডিরেকশনাল অ্যারো ইউজড। আর 5 নম্বর লেখেন এভরিথিং মাস্ট বি লেবেলড মিনিংফুললি, এভরিথিং মাস্ট বি লেবেলড মিনিংফুললি। এভরিথিং মাস্ট বি লেবেলড মিনিংফুললি, এই 5টাই রুলস। সো
আমার এই কথাটা বলার হচ্ছে প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে কি কোনো ইন্টারনাল লজিক না, আমি এটা হচ্ছে যখন লিখবো ছবি লিখবো তখন বুঝতে পারবেন। পরে চারটা বলি। চারটা হচ্ছে বলছিলাম যে দুইটা এক্সটার্নাল এন্টিটির মধ্যে কখনো হবে ডাটা ফ্লো হবে না, অর্থাৎ এইচওডি থেকে ডেটা অ্যাডমিনের কাছে যাবে না বা অ্যাডমিন থেকে ডেটা এর কাছে আসতে পারবে না, প্রসেস বেসিসে যাবে, ফার্স্ট কথা। দুই হচ্ছে স্টোরেজ দিলাম দুইটাই স্টোরেজের মধ্যে কখনোই ডেটা ফ্লো হবে না, স্টোরেজগুলোর মধ্যে থেকে কখনোই ডেটা এক জায়গায় আরেক থেকে যাবে না। স্টোরেজ থেকে ডেটা যাবে হচ্ছে এক্সটার্নাল এন্টিটির কাছে, এক্সটার্নাল এন্টিটি থেকে ডাটা যাবে হচ্ছে ডেটা স্টোরের কাছে, বাট দুইটা স্টোরেজের কাছে বা দুইটা ডেটা বেজের কাছ থেকে কখনো ডেটা ফ্লো হবে না। 4 নম্বর বলছিলাম যে নো বাই ডিরেকশনাল অ্যারো ইউজড, অর্থাৎ ধরেন যে কোনো আমি প্রসেস বললাম, দুইটা প্রসেসের মধ্যে কখনো এরকম করে বাই ডিরেকশনাল অ্যারে কখনোই হবে না, অর্থাৎ দুইটা গেলে মানে যদি কাজ হয়ও দুজন যদি কাজ হওয়া লাগে, এখানে হচ্ছে একটা কাজ হয়েছে দেন এটা হচ্ছে আরেকটা কাজ হয়েছে, বাট একটার মধ্যে কখনো দুইটা বাই ডিরেকশনাল অ্যারো হবে না। গেল। লাস্ট হচ্ছে যতগুলা তীর চিহ্ন বা যতগুলা জিনিস আমরা আঁকাবো না কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে মিনিংফুল একটা লেভেল থাকতে হবে। এই আচ্ছা, সো আমরা হচ্ছে এখন ওই দিই, তাহলে হচ্ছে কি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি লেভেল 0 করব। লেভেল 0 করতেছি, যেটাকে বলা হয় কনটেক্সট ডায়াগ্রাম বা কনটেক্সচুয়াল ডায়াগ্রাম। আমরা হচ্ছে কি যে অ্যাডমিন সফটওয়্যারের মধ্যে ডেটা ইনপুটের পারমিশন কাকে কাকে দিচ্ছে, এইচওডি, টিচার এবং প্রিন্সিপালকে দিচ্ছে, দেওয়ার পরে তারা হচ্ছে কি কিভাবে ডেটাটা ইনপুট করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডমিন হচ্ছে কি ফার্স্টে তাদেরকে পারমিশন দিবে, কন্টেক্সট মানে তারা হচ্ছে যে নিয়ে এই পারমিশন নিয়ে তারপর হচ্ছে কি ডেটা ইনপুট দিতে পারবে। সো কাকে কাকে দিচ্ছে, প্রথমে হচ্ছে কি প্রিন্সিপাল দিচ্ছে, টিচারকে দিচ্ছে আর হেডকে দিচ্ছে। সো ফার্স্টে সে কী করছে, অ্যাডমিন কাকে দিছে হচ্ছে প্রথমে হচ্ছে কি আমার প্রসেসটার নাম হচ্ছে কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। অ্যাডমিন থেকে যাবে হচ্ছে কি একটা, সেটা হচ্ছে কি সফটওয়্যার সেটিংস, আর বিনিময়ে এখান থেকে যাবে হচ্ছে রিপোর্ট। গেল। এইচওডি দেখে হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের একটা কলেজে রিপোর্ট যাবে। ঠিক একইভাবে প্রিন্সিপালের কাছেও। হ্যাঁ, রিপোর্টটা কি যে তাকে যে পারমিশন দেয়া হলো সেইটা কি কাজ করতেছে কিনা সেইটা রিপোর্ট না? এখন পর্যন্ত আমরা জাস্ট ফার্স্ট নেকেড আইতে যা দেখলাম তাতে যা চোখে পড়ছে সেটা, এখনও কিন্তু আমরা ভেতরে ঢুকি নাই যে এখন পর্যন্ত ভেতরে অনেকখানি কনসেন্ট নিয়ে কাজ করা হয়েছে লেভেল 1-এ যে আমরা বুঝতে পারবো। সো এখানে হচ্ছে কি আচ্ছা, আপনার লিখতে লিখতে আমি বলি অ্যাডমিন হচ্ছে কি পারমিশন দিচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের, দেওয়ার পরে সে সফটওয়্যারের সেটিংসটা দিল, কার কাছে দিল, এইচওডিকে দিছে, টিচারকে দিছে, প্রিন্সিপালকে দিছে। ভালো কথা। এখন এই দেওয়ার পরে এখন হচ্ছে কি এইচওডি এই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স পোর্টাল থেকে এখন এইচওডি হচ্ছে কি কলেজের রিপোর্টগুলো দিবে। প্রিন্সিপাল কি করবে, তার কাজ হচ্ছে দুইটা, সে হচ্ছে কি ডিপার্টমেন্টাল রিপোর্টটা নিবে, আবার মানে ফার্স্ট হচ্ছে সে সেটিংসটা নিল ইয়াতে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে, তারপর হচ্ছে কি সে উল্টা ডিপার্টমেন্টাল রিপোর্টগুলো সে এখানে প্রোভাইড করতেছে বা দিচ্ছে, বা তাকে হচ্ছে ইনফরমেশন দেওয়া হলো। তারপরে টিচার কি করতেছে, টিচার হলো কি অ্যাটেন্ডেন্সের ডেটাটা দিচ্ছে হচ্ছে কার, স্টুডেন্টদের। যে কোর্স টিচার সে হচ্ছে কি এইচওডির কাজ কিন্তু স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দেওয়ার দায়িত্ব না, তার কাজ হচ্ছে জাস্ট ওই টিচারদেরকে প্রিন্সিপালকে তার কন্ট্রোলে আনা। টিচারের দায়িত্ব হচ্ছে কি অ্যাটেন্ডেন্সের ডেটা দেওয়া, আর রিড ইনফো হচ্ছে কি
ডে টু ডে ডেটা, একদম প্রত্যেক দিনের ডেটা, ডে টু ডে টাইম টু টাইমের ডেটাটা হচ্ছে কি সে প্রত্যেকটা দিচ্ছে। এই জন্য বলছে কি রিড ইনফো, প্রত্যেকটা ডেটা ইনফোকে সে রিড করতেছে টিচার। দেন হচ্ছে কি এই পুরো জিনিসটা রিপোর্টটা হচ্ছে কার কাছে যাচ্ছে, অ্যাডমিনের কাছে। সো এবার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেগুলো দিচ্ছি এটা কিন্তু ফিক্সড না যে এরকমই হইতে হবে। আমি আপনাকে ঘটনা বলবো, আপনি আপনার মতো করে ইয়া বানাবেন, এই যে প্রসেস বানাবেন, দেন হচ্ছে যে আপনার কি বলে এই এক্সটার্নাল এন্টিটি বানাবেন, এবং হচ্ছে যে ইনফরমেশনগুলো ডেটা ফ্লো যেভাবে দিচ্ছি আপনার মতো করে আপনি দেবেন। এটা কোনো ফিক্সড না, আমার মতো করে আমি জাস্ট একটা বই থেকে নিয়ে করে দিছি। বাট এটা আপনার যেটা যেভাবে ইচ্ছা যে আপনি মিনিংফুলি সবগুলোকে কাভার করতে পারলেন কিনা সেটা হচ্ছে কথা। এখন লেভেল 0-তে দেখেন কি করতেছি, অ্যাডমিন, এইচওডি, টিচার আর প্রিন্সিপাল, আমি চারটা ধরে নিয়েছিলাম যে আমার এক্সটার্নাল এন্টিটি, এই চারটার হচ্ছে কি ইনফরমেশনগুলো একটা প্রসেসের মধ্যে হচ্ছে কি কাজ করতেছে। খেয়াল করে দেখেন এটাকে লেভেল 0 কেমনে বুঝবেন, আমার কিন্তু মাত্র একটা প্রসেসই দেওয়া, জাস্ট একটা প্রসেস। আমরা কিন্তু অনেকগুলো প্রসেস দেখতেছি না। প্রথম চোখের দেখায় মনে হচ্ছে যে এই জিনিসটা এইচওডি, টিচার, প্রিন্সিপাল, এই জাস্ট প্রথম থেকে চোখের দেখায় মনে হচ্ছে যে সে, আমি হচ্ছে কি দেখেন এখন যদি বাইরে থেকে কেউ আসে সে কিন্তু এটাই মনে করবে যে আমি পড়াচ্ছি আপনারা দেখতেছেন। বাট যদি সে আমাকে চিনে থাকে যে আমি টিচার, যদি সে না চিনে থাকে, স্টুডেন্ট আসলো, ধরেন যে কামরুল এসে সামনে দাঁড়ায় গেল, তাহলে কিন্তু সে বুঝবে যে সেই টিচার, বাকিরা হচ্ছে পড়তেছে। হতেই পারে সে তখন তার প্রথম চোখের দেখা যেটা মনে হবে সে সেটাই করবে। সো লেভেল 0-তে হচ্ছে কি এটাকে বলা হয় কনটেক্সচুয়াল ভিউ বা কনটেক্সট ভিউ। সমস্যা আমাদের স্লাইডে আছে যে প্রথম চোখের দেখে আমরা কি দেখতেছি সেই জিনিসটা। সো এই জিনিসটাই হচ্ছে কি আমরা লেভেল 0-তে ফার্স্টে দেখাবো। আপনি চাইলে আরও 4-5টা ইয়ে বানাতে পারেন, আপনার এই এক্সটার্নাল এন্টিটি বানাতে পারেন। বাট দেখেন এখানে কিন্তু কোনো ডেটা বেস দেওয়া নাই, এখন পর্যন্ত কোনো ডেটা বেসও দেয় নেই, কোথায় জমা হবে এটা দেয়া নেই, কিচ্ছু দেওয়া নাই, কিচ্ছু নাই। জাস্ট খালি ফার্স্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা কি দেখতেছি, ধারণা। এই হচ্ছে লেভেল 0। এখন আমরা যাব হচ্ছে লেভেল 1। লেভেল 1টা হচ্ছে কি আমরা এটাকে একটু জুম করি, দেখি আরও ভিতরে কি আছে দেখার জন্য। সো আমরা এখন যাব হচ্ছে লেভেল 1-এ। সো জাস্ট এক্সপ্যান্ড করলাম। এখন এক্সপ্যান্ড করে ওই একইভাবে হচ্ছে যে আমরা এগুলো দিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে অ্যাডমিনটা দিই, তারপরে এখানে দেই হচ্ছে এখানে কি ছিল ইয়া এইচওডি না, এখানে ছিল হচ্ছে টিচার, নিচে প্রিন্সিপাল। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন বেশি বেশি করে ইয়া দেওয়া শুরু করি, প্রসেস, অথেন্টিকেশন 1, তারপর দিলাম হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স, যেটা হবে আমি জাস্ট লিখে তারপর দিচ্ছি। লেখা কি পেছন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, একটু ভেতরে ঢুকলাম আর কি। এখন যে কাজটা হবে, অ্যাডমিন প্রথমে হচ্ছে অথেন্টিকেশন দিবে। অ্যাডমিন প্রথমে হচ্ছে অথেন্টিকেশন দিবে। অথেন্টিকেশন দেওয়ার পরে সে দেখবে এবং বলবে যে কে কে ইউজার্স আছে। সো ইউজার ম্যানেজমেন্ট, ইউজারগুলোকে মানে আমার মোট কে কে ইউজ করবে, এটি প্রিন্সিপাল, টিচার এবং এইচওডি ইউজ করতেছে। সো সেই ইউজার ম্যানেজমেন্ট ইয়া করবে। এরপর হচ্ছে কি প্রত্যেকের কাছে হচ্ছে ইয়া যাবে, উপরে লিখে দিই, গেল। এরপরে হচ্ছে কি, আচ্ছা এখানে এখানে মানে প্রিন্সিপাল ছিল না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেই, সমস্যা নেই। সো
এখন হচ্ছে কি প্রিন্সিপালকে হচ্ছে ফার্স্টে আমরা কনসেন্ট দিব। প্রিন্সিপাল হচ্ছে অথেন্টিকেশনের কনসেন্ট পেলো, কনসেন্ট। আচ্ছা, আর অ্যাডমিনের কাছে হচ্ছে আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করছিলাম, আর বিনিময়ে হচ্ছে কি অথেন্টিকেশনের স্ট্যাটাসটা হচ্ছে ম্যানেজ ইউজারের কাছে গেল। প্রিন্সিপালের কনসেন্ট আসলো, কনসেন্ট আসার পরে প্রিন্সিপাল এখন কি করতে পারবে, ডেটাগুলার একটা ডেটাবেজের মধ্যে রাখতে পারবে, সেটা হচ্ছে লগ ইন ডেটাবেজ। এটাকে সে চেক করবে, দেন এই লগ ইন ডেটাবেসটা হচ্ছে কি অথেন্টিকেশনটা ভেরিফাই করবে। তারপর গেল আবার টিচার থেকে হচ্ছে এখন অথেন্টিকেশনটা যাবে, অথেন্টিকেশনের কনসেন্ট। কনসেন্ট মানে হচ্ছে যে আমি পারমিশন নিলাম, আমার এখন পারমিশন নেওয়া হলো, আমি এখন অথেন্টিকেশন করতে পারবো, বা আমি হচ্ছে যে এখন দেখেন টিচার বা এইচওডি বা প্রিন্সিপাল ছাড়া তো আর কেউ ইনপুট দিতে পারতেছে না অ্যাডমিনের ভাষ্য মতে। অ্যাডমিন তো তাকেই হচ্ছে দিছে, অ্যাক্সেস দিছে। সো কনসেন্ট তার কাছে নিয়ে গেল। কনসেন্ট কথাটা মানে কি, ওই যে আপনারা যখন ঢোকেন ইউজার আইডি দেন, পাসওয়ার্ড দেন, ওটা হচ্ছে কনসেন্ট দেওয়া, যে হ্যাঁ আমি এই দুটো আমারই, আমি দিয়ে ঢুকতেছি। বলে না যে আই এম নট এ রোবট, হ্যাঁ আপনি জাস্ট কনসেন্ট দিলেন। কনসেন্ট দেওয়ার পরে হচ্ছে কি এখন আপনি টিচার হিসাবে ডেইলি অ্যাটেন্ডেন্স দিলেন, প্রেজেন্ট বা অ্যাবসেন্ট। তারপরে অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেন্ডেন্সের একটা রাখি, ডেটাবেজ। অ্যাটেন্ডেন্স ডেটাবেসটা হচ্ছে কি কার সাথে কানেক্টেড, অ্যাটেন্ডেন্সের সাথে। বিকজ অফ অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পরে হচ্ছে কি ডেটাবেস থেকে যাবে এবং অ্যাটেন্ডেন্স নেওয়ার একটা কনসেন্ট দেওয়া লাগবে। আচ্ছা দিলাম। এখন হেড হচ্ছে কি অথেন্টিকেশনের বা অ্যাটেন্ডেন্সের হচ্ছে কি একটা রিপোর্ট দিবে, গেল। এবং ডিপার্টমেন্টের ম্যানেজ ডিপার্টমেন্ট, অর্থাৎ এই একমাত্র এইচওডি তো খালি ডিপার্টমেন্টগুলো ম্যানেজ করতে পারে, তা তো আর তো কেউ না। সো সে কী করবে, এটা একটা সেটিংস ক্লিয়ার করে বলে দিবে, গেল। একইভাবে অথেন্টিকেশনটা কি ডিপার্টমেন্টের জন্য যাবে। আর অ্যাডমিন নাইস আর্ট, ইয়েতে দেখেন স্লাইডে হচ্ছে আপনার দেখাবো নি। ইউজার ইনপুট ডেটাবেস, তার এখান থেকে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম, এক্সাম্পল প্রচুর আছে, সমস্যা নেই, বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আর আগামী দিন তো পরীক্ষা আছেই, সমস্যা নেই। কোনটা? ইনফো ডেটাবেস, ইউজার ইনফো, যে ইউজার যারা যারা আছে তার ডেটাবেসটা। আচ্ছা আমি বলি একটু দেখেন, আর আর দিচ্ছি না, জান দেখেন সমস্যা নাই। ইউজারের জন্য ডেটাবেস আছে, কে কে ইউজার। সো ইউজার ডেটাবেসটা হচ্ছে ম্যানেজ ইউজারে দিবে, এবং সেটা কার কাছ থেকে, অ্যাডমিনের কাছ থেকে। তো অ্যাডমিন ইউজারের ডেটাটার পুরো ডিটেলসটা হচ্ছে দিচ্ছে। একইভাবে অ্যাটেন্ডেন্সের ডেটাবেসটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্সের কাছে যাচ্ছে, প্রসেসটা অ্যাটেন্ডেন্সি, বাট তার ডেটাবেস থাকতে হবে। ঠিক একইভাবে অথেন্টিকেশনের জন্য অথেন্টিকেশন ডেটাবেস হচ্ছে লগ ইন। মানে কি আমি ইউজার আইডি দিচ্ছি আর পাসওয়ার্ড দিচ্ছি, এই দুটো জিনিসই কিন্তু কোনো না কোনো ডেটাবেসে যে জমা হচ্ছে, তাই না? আপনি যখন
আপনারা যদি ডেটাবেজে কেউ কাজ করে থাকেন তাহলে দেখবেন আমরা যখন লগ ইন করি সেই জিনিসটা কিন্তু একটা কোনো না কোনো ডেটাবেজের মধ্যেই জমা থাকতেছে। ইউজার আইডি দেন, পাসওয়ার্ড দেন। এই যে ফেসবুকের মধ্যে এত মানুষ ফেসবুক ইউজ করতেছে বা জিমেল ইউজ করতেছে বা যে মানে যেভাবে হচ্ছে যে তারা অথেন্টিকেশন করতেছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো ডেটাবেজে জমা থাকে। সো ডেটাবেজে জমা থাকা জিনিসগুলো তারপর হচ্ছে অথেন্টিকেশনটা, কারণ ডেটাবেজে জমা না থাকলে আপনি যখন ইনপুট দিচ্ছেন সো সেই জিনিসটা তাহলে সে বুঝবে কীভাবে যে আমার এটা ঠিক আছে কিনা? ডেটাবেস থেকে সে চেক করবে। গুড। সো এই জন্য হচ্ছে কি ডেটাবেসের লগ ইনটা আমার বা এই লগ ইনের ডেটাবেস হচ্ছে আমার লাগতেছে। ঠিক একইভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছি যে আপনাদের সবার নাম ইয়ারপিতে আছে কিনা, ওই জিনিসটা ডেটাবেসটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স দিবা আর মানে ডেটাবেস, এবং সেটা হচ্ছে কি প্রসেস হচ্ছে অ্যাটেন্ডেন্সের মাধ্যমে হচ্ছে। ঠিক একইভাবে আমার ইউজার কারা কারা, এইচওডি, টিচার আর হচ্ছে প্রিন্সিপাল। এখন এই মানে টিচারের ভাগ থাকতে পারে, অনেকগুলো টিচার থাকতে পারে, প্রিন্সিপাল একজনই থাকে, তবে এইচওডিও কয়েকজন থাকতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডি থাকতে পারে। তখন হচ্ছে কি আরও ভাগ হবে। তার মানে হচ্ছে তখন আরও ভাগ হবে কথাটার মানে হচ্ছে কি তখন আমরা লেভেল 2-তে চলে যাব, আরও ভাগ হবে, আরও ডিপলি যাবে। ধরেন যে আমরা যখন লেভেল 2 যদি 2-তে যাই, এটাকে আরও যদি জুম করি তাহলে হচ্ছে কি ধরেন যে সাপোজ ম্যানেজ ইউজার্স, এটাকে হচ্ছে জুম করে আরও ভিতরে যাবো, শুধুমাত্র এটাকে নিয়ে হচ্ছে একটা বানাচ্ছি, আরও ভিতরে ঢুকতেছি, তখন হচ্ছে লেভেল 2-তে আমরা যাবো। এই জন্য হচ্ছে কি লেভেল 3 আর 4 খুব বেশি একটা করা হয় না। ওই যে ইসের মতো আর কি, ওই যে আপনারা নেটওয়ার্ক মানে একজন মনে করছে যে লেভেল, আচ্ছা বাদ দিই। তো পয়েন্টটা হচ্ছে কি যে চেকিং আর ভেরিফিকেশন দুটোই হচ্ছে। এখন মাঝখানের যে আমি এগুলো লিখছি দেখেন, প্রত্যেকটা জিনিসই দেখেন এইচওডিরও কনসেন্ট লাগবে, টিচারেরও কনসেন্ট লাগবে, প্রিন্সিপালেরও কনসেন্ট লাগবে। কনসেন্ট ছাড়া, অর্থাৎ কনসেন্ট কথার মানে হচ্ছে পারমিশন ছাড়া কেউই কিন্তু ডেটাবেজে বা কেউই কিন্তু সফটওয়্যারে কাজ করতে পারবে না। প্রত্যেকেরই কিন্তু কনসেন্ট দরকার। এই জন্য দেখেন কনসেন্ট এখানেও আছে, কনসেন্ট এখানেও আছে, কনসেন্ট এখানেও আছে, প্রত্যেকেরই কনসেন্ট লাগবে। সো এই অথেন্টিকেশন লাগবেই, প্রত্যেকটা ছাড়া কেউই হবে না। সে যার কাছ থেকে নেই, অথেন্টিকেশনটা আমার হচ্ছে কিনা সে হচ্ছে আমি দেখতেছি। অ্যাডমিনই দিচ্ছে, অ্যাডমিন দিচ্ছে, এইচওডি কাউকে দিচ্ছে না, যারা ধরো সবাই অ্যাডমিনই দিচ্ছে। এই এখন যদি আপনি মনে করেন সাপোজ অ্যাডমিনের পর যদি মনে করেন যে একটা আইটি অফিসার দেবেন, এক্সটার্নাল এন্টিটি, সে আইটি অফিসার হচ্ছে সবাইকে দিচ্ছে, তাও দিতে পারেন, এটা আইটি এক্সটার্নাল এন্টিটি হয়ে গেল। আরেকটা হচ্ছে যে বক্সি বাড়বে আর কি, তো দেন আপনি, সমস্যা নাই, দিলেই হয়। সো আমরা এইভাবে হচ্ছে কি লেভেল 1টা আরও দিয়ে ছিল আমি দেই না আর কি, যাই হোক। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের লেভেল 1-এ চলে গেল, ঠিক আছে। আমি লেভেল 2টা দেখাচ্ছি না বিকজ অফ অনেক বড় যাবে, তো আমি এক্সাম্পল হচ্ছে কিছু আমাদের স্লাইড থেকে এখন দেখাচ্ছি। তার মানে প্রথমে আগে অ্যাডমিন থেকে আপনাকে একটা অথেন্টিকেশন দেওয়া হয়। অ্যাডমিন থেকে অথেন্টিকেশন দেওয়া হয় কি, অ্যাডমিন থেকে হচ্ছে আমাকে পারমিশন মানে অ্যাক্সেস দেওয়া হয়, অথেন্টিকেশন আমি করি। আচ্ছা, তারপরে আবার আমরা যে কোর্সের জন্য ধরেন বলি, তখন বেস্ট কাউন্সিলর কি করে সেটা আপনাকে বলে, ধরেন আপনি আবার এখানকারই, তখন আপনি পারমিশন দিলে তখন আবার ওই টিচারটা ওই সাবজেক্টের জন্য মনোনীত হয়, ওই সাবজেক্ট যখন টিচার পেয়ে যায়, টিচার আবার যখন স্টুডেন্টকে ই করে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, দেন সেই এই কোর্সটা তার পোর্টালে এসে দেখতে পারে। হ্যাঁ, এটা তো আমাদের সিস্টেম, আমি জাস্ট দেখালাম আর কি এইভাবে করা যায় আর কি। আচ্ছা, সো আই হোপ আপনাদের এখন আর নিয়ে কোনো প্রবলেম হবে না। ওই আচ্ছা, আসলো আচ্ছা। সো এই হচ্ছে আমাদের ডেটা ফ্লো ডায়াগ্রামের। তো আমাদের স্লাইডে হচ্ছে কি আছে, আমি যে এক্সাম্পল দেখালাম এটা স্লাইডে নাই, স্লাইডে আরও এক্সাম্পল দেওয়া আছে যে ডেটা ফ্লো ডায়াগ্রাম কি, আমাদের এটা কেন ইউজফুল, ডেটা ডেভেলপ কীভাবে করে, কীভাবে ডিএফডি কী কী লেভেল আছে,
কীভাবে কনভেনশনালি করা যায়। আচ্ছা, একটা জিনিস আপনারা জানেন না, সেটা হচ্ছে কি যে ডিফারেন্স বিটুইন লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিএফডি। আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তার জাস্ট একটু বলে রাখি, লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিএফডি হচ্ছে কি, ধরেন আমি যে আগের ক্লাসে বলছিলাম, যদিও যারা আসেন নাই তাহলে তো ছিল, একটা জিনিসকে আপনি জাস্ট ড্রয়িং চিন্তা করলেন, মডেল চিন্তা করলেন যে এইভাবে করা যেতে পারে, এভাবে করলে ভালো হবে, বা এটা হচ্ছে ড্রয়িংয়ের একটা প্রথম একটা আর্ট, বা আমি প্রথম একটা ব্রেনস্টর্ম করলাম, ওটা হচ্ছে কি আপনার লজিক্যাল। আর সেই জিনিসটা যখন আপনি ইমপ্লিমেন্ট করেন বাস্তবে, সেটা হচ্ছে ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন। তো সেটাই হচ্ছে কি আমাদের ফিজিক্যাল ডিএফডিটা। তো সমস্যা নেই, আমরা স্লাইডে গেলেই বুঝবো। সো ফ্লোর, এই ডিএফডিটাকে বলা হয় ফ্লো ওরিয়েন্টেড মডেলিং, বাট এটা কিন্তু কোনো ফ্লো চার্ট না। আগে বলছি এটা কিন্তু কোনো ফ্লো চার্ট না। ফ্লো চার্ট আর ডিএফডি কিন্তু পুরো আলাদা। সো রিপ্রেজেন্টস হাউ ডেটা অবজেক্টস আর ট্রান্সফর্মড অ্যাট দে মুভ থ্রু দ্য সিস্টেম। যখন তারা মানে একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে যায়, তখন তাদের মধ্যে ডেটাগুলো কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে। ডিএফডি ইজ দ্য ডায়াগ্রামেটিক ফর্ম দ্যাট ইজ ইউজড কনসিডার্ড মে। আচ্ছা, এটাকে খুবই ওল্ড স্কুল ধরা হয়, এই জন্য যে আগের মতো করেই করা হয়, কাজ করা হয়। আচ্ছা, যাই হোক, দ্য ফ্লো মডেল, এভরি কম্পিউটার বেসড সিস্টেম ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, ইনপুট, কম্পিউটার বেসড সিস্টেম, আউটপুট। এবং মজার কথা হচ্ছে প্রত্যেকটা ডিএফডিতে একটা ইনপুট এবং একটা আউটপুট থাকতেই হয়। সো আমাদের ডিএফডিতে কী কী ছিল, আমাদের ফ্লো ডায়াগ্রামে আমরা কী কী ইউজ করতাম, এক্সটার্নাল এন্টিটি, প্রসেস, ডেটা স্টোর, আর হচ্ছে ডেটা ফ্লো। যাই হোক, এই চারটা, এক্সটার্নাল এন্টিটি, প্রসেস, ডেটা ফ্লো, আমি একটু স্পিডে আঁকাচ্ছি বিকজ আমি দেখাইছি এই জন্য। সো এক্সটার্নাল এন্টিটি, প্রসেস, ডেটা ফ্লো আর ডেটা স্টোর, ঠিক আছে? এই চারটা হচ্ছে কি আমরা অলরেডি দেখছি। সো এটার এক্সাম ইয়াগুলো যদি বলি, ব্যাখ্যাগুলো, তো সেটা হচ্ছে এ প্রডিউসার আর কনজিউমার অফ ডেটা। অর্থাৎ যে আমরা চাই, আচ্ছা দেখেন নিচে একটা লেখা আছে যে ডেটা মাস্ট অলওয়েজ অরিজিনেট সামহার অ্যান্ড মাস্ট অলওয়েজ বি সেন্ট টু সামথিং। কোথাও থেকে শুরু হবে এবং কোথাও যে শেষ হবে, এক্সটার্নালিটির মধ্যে থাকতে হবে। সো একটা পার্সন কি বললাম, যে ধরেন যে অ্যাডমিন, সে একজন পার্সন, বা যে প্রিন্সিপাল একজন পার্সন, এক্সটার্নাল এন্টিটি। আর একটা ডিভাইস কি বললাম, ওই যে আপনার একটা ধরেন যে মোবাইলের মধ্যে হচ্ছে আমি ইনপুট দিচ্ছি, মোবাইল কিন্তু আবার ইনপুটটা নিয়ে তারপর হচ্ছে কি ডেটাটা সাজাচ্ছে, ডেটাবেজে রাখতেছে। আপনি ছবি তুললেন আপনার ডিভাইস দিয়ে, সো ডিভাইসের মধ্যে ছবিটা গেল না, সো ডিভাইস ইউজ করেই কিন্তু আপনার ডেটাবেসটা রাখছে। অর্থাৎ আপনার ডিভাইসটা এই ক্ষেত্রে কিন্তু একটা এক্সটার্নাল এন্টিটি হিসেবে কাজ করতেছে, ডেটা নিচ্ছে। আবার ধরুন সেন্সর, যেটা বললাম, ধরেন যে আপনার সিসিটিভি, অথবা মনে করেন যে আপনারা ভার্সিটিতে ঢুকছেন, আইডি কার্ড দিয়ে ঢুকছেন। সো আইডি কার্ড দিয়ে ঢোকার সময় আইডি কার্ড আপনি পাঞ্চ করলেন, সো সেই পাঞ্চের আউটপুটটা আপনার ডেটাবেজে গিয়ে জমা হচ্ছে, তাই না? সো তাহলে সেন্সর কিন্তু একটা এক্সটার্নাল এন্টিটি হিসেবে কাজ করতেছে। আচ্ছা, কিছু বুঝতেছেন? লাইক উপরে যাচ্ছে, আমি কি খুব স্পিডে আগাচ্ছি? আমি যে ছবিটা দেখালাম বলে এখন একটু স্পিডে জাস্ট বলতেছি, আর কিচ্ছু না। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। পেছনের লোকের আল্লাহ বাবুর জন্য কি করতেছে? স্যার, এই যে সেন্সর যেটা, এটা ধরুন আপনি এখানে বায়োমেট্রিক যে এইটা দিচ্ছেন, ফিঙ্গারটা দিচ্ছেন, সাথে সে সেটাকে যদি ক্যাচ করতে পারে তাহলে ডেটাবেজে হিট করতেছে। তার মানে এখানে এই সেন্সর এক্সটার্নাল এন্টিটি হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, সেন্সর এখানে এক্সটার্নাল এন্টিটি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেন দেখি, বলেন। সাদা কালার, এই মাহাদির সামনের জন্য। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, মাহাদির সামনের জন। হ্যাঁ, প্রসেস কি? তাই না? কখনো শুনছি প্রসেস নামে কিছু আছে? শুনছি? কই শুনছেন? আজকে ক্লাসে শুনছেন? আচ্ছা, আপনার মাথায় প্রসেস বলতে ফার্স্টে কি মনে হয়? হ্যাঁ, বুঝছেন বাট বলতে পারতেছেন না। আমি হোমওয়ার্ক করছি স্যার, বাসায় রেখে আসছি। যাই হোক, হয় এরকম। আচ্ছা, তার পাশের জন বলেন দেখি, আপনি বলেন। না, বসেন। প্রসেস হচ্ছে কি, আচ্ছা আপনি বলেন তো, এই যে টিচার কি প্রসেস, তাই না? টিচার একটা প্রসেস, তাই না? টিচার একটা প্রসেস, কনসেন্ট একটা প্রসেস, অ্যাটেন্ডেন্স এটা কি প্রসেস না? এটা 100% প্রসেস, তাই না?
কেন প্রসেস না কেন এটা? ডেটাবেস প্রসেস হয় কীভাবে, তাই তো? কেন ডেটাবেস প্রসেস হয় না কেন? তাহলে এখানে প্রসেস কোনটা আমার বলেন তো? প্রিন্সিপাল, টিচার, এইচওডি আর অ্যাডমিন, এই চারটা হচ্ছে প্রসেস, তাই না? এই চারটা হচ্ছে এক্সটার্নাল। মনোযোগ, একবারে গুলাই খাই ফেলছি। আবার জিজ্ঞেস করেন যে স্যার বুঝতেছি না, হাত তুলে বলবেন স্যার কিছুই বুঝতেছি না, আবার বলেন। বুঝছে? আচ্ছা সংক্ষেপে বলি, প্রসেস হচ্ছে কি, যেখানে দেখবেন কোনো অ্যাক্টিভ ভার্ব আছে, কাজ করার মতো ভার্ব। অ্যাডমিন কি কোনো অ্যাক্টিভ ভার্ব? এটা একজন নাউন, একজন ইয়া। দেখেন অথেন্টিকেশন একটা ভার্ব না? বা যে ম্যানেজ, অ্যাটেন্ডেন্স, এটা অ্যাটেন্ড নেওয়া, এটা একটা ভার্ব না? কাজ করা ভার্ব না, অ্যাক্টিভ ভার্ব না? এই ধরনের অ্যাক্টিভ ভার্ব থাকলে সেগুলোকে বুঝবেন হচ্ছে প্রসেস, ঠিক আছে? এবং তার মধ্যে গোল চিহ্ন দেওয়া থাকবে, প্রসেস। যদি আমার খেয়াল না থাকে এই গোল চিহ্নটা, ঠিক আছে? আচ্ছা বসেন, গেল দিয়ে হচ্ছে প্রসেসে যাই। এই ডাটা ট্রান্সফরমার চেঞ্জেস ইনপুট টু আউটপুট, অর্থাৎ যার মাধ্যমে হচ্ছে কি আমার ইনপুট থেকে আউটপুট আমরা পাই, সো সেই ডেটা ট্রান্সফরমেশনের কাজই হচ্ছে প্রসেসের। যেমন যখন আমি ইনপুট দিব তার তো কোনো না কোনো ব্যতিক্রম আউটপুটে পাবো, সেটাই আউটপুট পাবোই। প্রসেস। যদি ইনপুট দিলে আউটপুটটা পাওয়া যায়, যদি আপনি ইনপুট দেন তার জন্য যদি আপনি আউটপুট পান, তাহলে process। তাহলে হচ্ছে কি ভেতরের কাজটা হচ্ছে প্রসেস, কারণ প্রসেস ছাড়া তো আপনি আউটপুট পাবেন না। দ্যাটস ইট। যেমন যেমন মনে করেন যে কম্পিউট ট্যাক্সেস, ট্যাক্স কম্পিউট করা। দেখেন প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা ভার্ব দেওয়া আছে, কম্পিউট ট্যাক্সেস। তারপর পরটা কি লেখা বলেন তো? ডিটারমাইন এরিয়া। এখানে ইয়া ভার্ব কোনটা? এরিয়া, ডিটারমাইন। আচ্ছা, সো আপনার এরিয়াটা হচ্ছে আপনি ডিটারমাইন করতেছেন কতটুকু আপনার ক্ষেত্র আছে, ইয়াটা ফরম্যাট রিপোর্ট, ডিসপ্লে গ্রাফ। সো প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যাক্টিভ ভার্ব আছে একটা, তাই না? এটাই কিন্তু হচ্ছে আমার প্রসেসের এক্সাম্পল। ডাটা মাস্ট অলওয়েজ বি প্রসেসড ইন সাম ওয়ে টু অ্যাচিভ সিস্টেম ফাংশন। সো ডেটাকে অবভিয়াসলি কোনো না কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে, যাতে হচ্ছে কি আউটপুট পাই কিছু একটা। ডেটা ফ্লো হচ্ছে কি যে জাস্ট একটা জায়গা থেকে একটা জায়গায় ডেটাটাকে নিয়ে যাচ্ছি, ট্রান্সফর্ম করতেছি, নেওয়ার জন্য দেখাচ্ছি আর কি। দেন হচ্ছে ডেটা স্টোর হচ্ছে কি যে ডেটাগুলোকে কোথাও না কোথাও আমাকে রাখতে হচ্ছে, সো সেই জায়গাটা। দেন হচ্ছে কি ডিএফডি রুলস, আমরা অলরেডি কিছু রুলস বলছি। এই রুলসগুলো কি যে ইচ প্রসেস শুড হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইনপুট অ্যান্ড ওয়ান আউটপুট বা অ্যান আউটপুট। ইচ ডেটা স্টোর শুড হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ডেটা ফ্লো ইন অ্যান্ড ওয়ান ডেটা ফ্লো আউট। কমপক্ষে একটা ডেটা ফ্লো ইন থাকবে, একটা ডেটা ফ্লো আউট থাকবে। কার জন্য? স্টোরের জন্য। দেখেন প্রত্যেকটা স্টোরের জন্য কিন্তু একটা ইন আছে এবং আউট আছে, ভালো করে খেয়াল করে দেখেন। আমাদের এখানে ডেটাবেস কী কী আছে আমাদের এই ছবিতে? লগ ইন, অ্যাটেন্ডেন্স, ইউজার ইন্টারফেস। দেখেন তিনটাতেই কিন্তু একটা ইন আছে, একটা আউট আছে, অর্থাৎ ডেটাবেসে কোনো না কোনো জিনিস ইন করবে এবং তার থেকে রিট্রিভও করতে হবে, আউটপুটও নিতে হবে। তাছাড়া ডেটাবেস আমি কী করবো? খালি দিলাম, তাহলে এই দুটো জিনিস থাকবেই। আচ্ছা, ডেটা স্টোরড ইন আ সিস্টেম মাস্ট গো থ্রু এ প্রসেস। একটা সিস্টেমের মধ্যে যেভাবে ডেটা স্টোরড আছে, অবভিয়াসলি কোনো না কোনো একটা প্রসেস দিয়ে যাবে। অল প্রসেসেস ইন আ ডিএফডি গো টু অ্যানাদার প্রসেস অর এ ডেটা স্টোর। যতগুলা প্রসেস আছে সবগুলোর প্রসেসই কি ডিএফডির মধ্যে অন্য কোনো প্রসেস দিয়ে বা ডেটা স্টোর দিয়ে সে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাস্টেরটা অল প্রসেসেস ইন আ ডিএফডি। দেখেন এখানে প্রসেস কয়টা আছে? 4-5টা প্রসেস আছে, তাই না? প্রত্যেকটা প্রসেসই হচ্ছে কি গো টু অ্যানাদার প্রসেস অর এ ডেটা স্টোর, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে তাদের মধ্যে থেকে কোনো না কোনো একটা তীর চিহ্ন বের হয়েছে, কোনো না কোনো কিছু এখান থেকে বের হয়ে কোথাও না কোথাও গেছে। হ্যাঁ, প্রসেস থেকে প্রসেসে যায় না, প্রসেস থেকে হচ্ছে ডেটা বেজে যায়, বা প্রসেস থেকে হচ্ছে ইয়াতে যায়, আপনার এক্সটার্নাল এন্টিটিতে যায়, প্রসেস থেকে প্রসেসে যায় না। দেখেন নিজেদের মধ্যে কখনো লুপ হয় না, আগে বলতেছি খেয়াল করে শুনেন। নিজেদের মধ্যে কখনো লুপ হয় না, ডেটা বেজের মধ্যে কোনো লুপ হয় না, একটা ডেটা বেস আরেকটা ডেটা বেসে বাই ডিরেকশনাল হয় না, একটা ইয়ার থেকে এই এক্সটার্নাল এন্টিটি থেকে আরেকটা এক্সটার্নাল এন্টিটি কখনো যায় না, একটা প্রসেস থেকে একটা প্রসেসে যায় না। ক্লাসটা আগে নিলে আরো 5 মার্ক বেশি হতো। মানে এটা পরীক্ষা দিয়েছে ওইটাতে অ্যাডমিট থেকে 4-5টা লাইন বের করছি, ওদের সাথে এটা লাগাই দিয়েছি। মানে এটা কয় সেকেন্ড আমি তো জানি না, আমি ভিডিও দেখিনি এটার। এটা এটা পরীক্ষাতে আসছে। আচ্ছা আচ্ছা, এটার
প্রসেসটার ক্ষেত্রে হচ্ছে কি মানে ওই কিছু কিছু সময় আমরা প্রসেস দেই, বাট মেইন যে ইনপুটগুলো, আচ্ছা জাস্ট একটু বলি, প্রসেস যেটা আছে প্রসেসের মধ্যে আমরা মাঝখানে কাজ থাকলে দিতে পারি, মানে যেহেতু প্রসেসগুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত দিতে পারি, বাট ডেটাবেজ এই আর এক্সটার্নাল এন্টিটি দুইটার মধ্যে কখনো যায় না। আমরা যে রুল লিখছিলাম না, রুলের মধ্যে কিন্তু প্রসেস লিখি নাই, কিন্তু লিখছি, অর্থাৎ প্রসেসগুলোর মধ্যে সবগুলো যাবে, জাস্ট যাবে না কোনটার মধ্যে, এক্সটার্নাল এন্টিটি আর হচ্ছে ডেটা স্টোর। হ্যাঁ, আমরা ভুলে প্রসেস বলছিলাম, যাই হোক, জাস্ট এই দুইটার মধ্যে হচ্ছে কি কখনো নো লুপ, বাট বাকি ডিএফডির সবগুলোর প্রসেস মধ্যে কি কোনো না কোনো একটা জায়গা থেকে স্টোরেজের মধ্যে যেতে হবে বা যেতে পারে। আচ্ছা, দেন হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম আমাদের কী কী ছিল লেভেল, একটা হচ্ছে 0, 1, 2। সো কাইন্ড হচ্ছে কি ওকেশনালি, স্যার জাস্ট একটু, সো কাহিনী হচ্ছে কি দেখেন যে আমরা ডেটা ফ্লোকে নাম্বার 0, 1, 2 এইভাবে লেভেল যেতে পারি, তবে ওকেশনালি হচ্ছে কি 3 অথবা তার চেয়ে উপরে যায়, খুব মানে না হলে, ইমার্জেন্সি না হলে। আচ্ছা, ডিএফডি 0কে বলা হয় হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, এবং এটা একটা খুব বেসিক ওভারফ্লো, পুরো জিনিসটা একটা হোল সিস্টেম একটা বেসিক ওভারফ্লো গেল। দেন হচ্ছে ডিএফডি 0 হচ্ছে একটা এক্সাম্পল দেখেন, একটা হোটেল রিজার্ভেশন, খেয়াল করে দেখেন, একটা হোটেল রিজার্ভেশন, হোটেলের মধ্যে কি হচ্ছে অ্যাডমিন কি করতেছে, আপলোড বা ডাউনলোড করার জন্য ইনফো দিচ্ছে, যদি কোনো কারণে গেস্ট ক্যান্সেল করে তাকে হচ্ছে পেছনে দিয়ে দিচ্ছে ফিল ক্যান্সেলেশন ফর্ম, প্রথমটা। অ্যাডমিন হোটেল রিজার্ভেশন, এটা হচ্ছে আমার প্রসেসটা, সো সেখানে ইনফরমেশন দিচ্ছে আপলোডের বা ডাউনলোডের জন্য, যদি কোনো কারণে তার ক্যান্সেল করে সে ক্যান্সেলটা বলে দিচ্ছে, হয় রিজার্ভ করবে অথবা ক্যান্সেল করবে, সো যদি কোনো কারণে রিজার্ভেশন ফর্মটা ফিল আপ করে সে সেটাকে দিয়ে দিচ্ছে। আর গেস্টের ইনফোটা হচ্ছে কি সে যখন নিয়ে নিচ্ছে তখন হচ্ছে কি রুমের ইনফোটা গেস্টকে দিচ্ছে, আর গেস্টের ইনফরমেশনটা অ্যাডমিন পাচ্ছে। এই সো আমরা জাস্ট প্রথম দেখা হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে দুইটা আছে, আপনার এক্সটার্নাল এন্টিটি আছে, ডাটা ফ্লো আছে, আর হচ্ছে কি একটা প্রসেস আছে। স্যার এখানে যে জিনিসটা বুঝতেছি, কে কন্ট্রোল হচ্ছে আর কে কাকে কন্ট্রোল করছে সেটাই আলাদাভাবে জাস্ট দিয়ে দিলাম, এটা কিন্তু ফিক্সড না, এটা আপনারা আপনার মতো করে করতে পারেন। DFD level 1 provides a more detailed breakout of pieces of the context level diagram. বুঝতে পারছি তাহলে? জাস্ট প্রসেসগুলোকে আরও সাব প্রসেসে ভাগ করতেছি, প্রসেসগুলোকে আরেকটা ছোটো ছোটো করে ভাগ করতেছি। দেখেন ডিএফডি একটা এক্সাম্পল, ওই রিজার্ভেশন প্রসেসটারই, এখন হচ্ছে গেস্ট, রিজার্ভেশন এনকোয়ারি, রিজার্ভেশন স্টোরেজ ফর্ম। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা আরও কিছু ছোটো ছোটো ভাগে ভাগ করলাম গেল, আমি একটু স্পিডে আগাই। সো ডিএফডি 2 হচ্ছে কি যে জিনিসটাকে হচ্ছে কি আরেকটু ডিপার করলাম, লেভেল 1 থেকে আরেকটু ডিপে যাচ্ছি গেল। সো দেখেন এই হচ্ছে আরেকটা ডিএফডি 2, মানে ডিএফডি 2টাকে হচ্ছে কি আরেকটু ছোটো ছোটো ভাগ করে প্রত্যেকটা জিনিসগুলোকে করলাম। আচ্ছা, 3 আর 4টাকে হচ্ছে কি আমরা প্রোগ্রেশন লেভেলে রাখি, যে এটা আমরা নিয়ে আর কাজ করি না, বা এটা হচ্ছে কি কমপ্লেক্সিটি লেভেল একটু বেড়ে যায় এই আর কি। আচ্ছা, সো লজিক্যাল ডিএফডি, ফিজিক্যাল ডিএফডি অলরেডি বলছি যে লজিক্যাল ডিএফডি হচ্ছে কি যে ডাটা ফ্লোটা আপনাকে দেখায় যে কীভাবে ইনফরমেশনটা জাস্ট ব্রেন স্টর্মিং করে কাজ করতেছি, আর ফিজিক্যাল ডিএফডি হচ্ছে কি দেখেন লাল কালার দেওয়া আছে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড নাও, জাস্ট আপনি হাতে কলমে ইমপ্লিমেন্ট করছেন, ওই জিনিসটা হচ্ছে কি ফিজিক্যাল ডিএফডি। এখন হচ্ছে আমরা মেইন কাজে যাবো, সেটা হচ্ছে কি আমাদের এক্সাম্পলে দেখেন, an advertisement is issued giving essential qualifications for the course, the last আপনারা ফার্স্ট হচ্ছে কি জিনিসটা পড়বেন, এই জিনিসটা আমি মিনিংটা বলি। পয়েন্টটা হচ্ছে কি এক জায়গায় কোনো একটা কোর্সের জন্য টিচার নেওয়া হবে বা ইনস্ট্রাকশন নেওয়া হবে, সো তাদের জন্য হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে এবং তাদের কিছু এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাইছে, কার কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেটা চাইছে। আমি শেষ করে দিচ্ছি, আমি জাস্ট 15তে শেষ করে দিব। দ্য লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ফি টু দ্য এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন। একটা ক্লার্ক হচ্ছে কি রেজিস্টার অফিসের কাছে, মানে ক্লার্ক আছে, সেই ক্লার্কটা হচ্ছে কি মানে সে রেজিস্টার অফিস থেকে, রেজিস্টার অফিস থেকে ক্লার্কটা হচ্ছে কি ইনফরমেশনগুলো সবার কাছ থেকে কালেক্ট করছে, যে যে ক্লায়েন্টগুলো বা যে যে হচ্ছে যে যারা হচ্ছে যে করবে অ্যাপ্লিকেন্ট আছে বা পার্টিসিপেন্ট আছে তাদের কাছ থেকে হচ্ছে কি ডেটা কালেক্ট করছে, হ্যাঁ, নিয়ে তাদের কোয়ালিফিকেশনের বা তাদের সার্টিফিকেটগুলো নিয়েছে, নিয়ে ওগুলোকে হচ্ছে কি কনসার্ন একাডেমিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিছে। ডিপার্টমেন্ট হচ্ছে কি সবগুলো জিনিসটাকে দেখছে, তারপর হচ্ছে কি দেখে অথেন্টিকেশন করে তাকে যার যার মনে হয় যে একে একে নেওয়া যাবে নিয়ে তারা একটা সিরিয়াল করছে, সিরিয়াল করে ওখানে দিছে কি যে এদেরকে আমরা ফার্স্ট চয়েসে রাখলাম,
একজনকে হচ্ছে কি আমরা ওয়েটিংয়ে রাখলাম, আর বাকিগুলো হচ্ছে আমরা রিজেক্ট করে দিলাম। এই 3টা ইনফরমেশন নিয়ে সে রেজিস্ট্রার অফিসকে আবার জমা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি আমরা একটা ডিএফডি আঁকবো। দেখেন প্রথমে ডিএফডি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করছে চেকিং অ্যাপ্লিকেশন উইথ এসেনশিয়াল রিকোয়ারমেন্টস, এবং সেটা ভ্যালিড অ্যাপ্লিকেশন কিনা সেটা চেক করছে কি ডিপার্টমেন্ট চেক করে হচ্ছে কি চেক দ্য অ্যাপ্লিকেশন ডিটেল, এবং সেটা কার কাছে পাঠিয়ে দিছে, সেই অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রার অফিসের কাছে পাঠিয়ে দিছে। এর মধ্যে 2টা ডেটাবেজ আছে, যে ডেটাবেজের মধ্যে হচ্ছে কি এখানে চেক করার সময় কী কী লাগছিল, আমার মার্কশিট, অ্যাডমিশন ফি বা সে যেটা সে দিছিল, বা মানে সে অ্যাডমিশন টাকা দিয়ে হচ্ছে অ্যাডমিশন নিছে, এবং তার মার্কশিটগুলো সে দিছে। আমি হচ্ছে আপনারা মনে করেন যে পার্টিসিপেন্ট, আপনারা কী করবেন, অ্যাডমিশনটা ফি দিচ্ছেন এবং আপনাদের মার্কশিটগুলো আপনারা দিচ্ছেন। সো সেই ডেটাবেসটা হচ্ছে এখানে থাকতেছে। আর টিচারের বা আমরা যে ডেটা মানে যেটা দিলাম, রেজিস্ট্রার অফিসকে দিলাম, সেই রেজিস্ট্রার অফিসের কাছে কী কী আছে ইনফরমেশন, অ্যাডমিশন লিস্ট, ওয়েটিং লিস্ট আর রিজেক্টেড লিস্ট, এটা একটা ডেটাবেজে আছে, এবং ইনফরমেশনটা কার কাছে গেছে, রেজিস্ট্রার অফিসের কাছে গেছে। এখন বলতে পারেন যে স্যার এটা লেভেল 0, 1 না 2। আমি যদি আপনাদেরকে পরীক্ষায় বলি শুধু ডিএফডি আঁকেন, শুধু এরকম একটা ডিএফডি আঁকবেন। যদি আপনাকে বলি যে লেভেল 0, লেভেল 1 বা লেভেল 2 আঁকান, তখন লেভেল 0, 1, 2 মতো করে আপনারা আঁকাবেন, ঠিক আছে? শুধু ডিএফডি বলে শুধু একটা ডিএফডি করে আপনারা ড্র করে আঁকাই দেবেন, ওই ইয়াগুলো সহ, প্রসেস সহ, তারপর হচ্ছে আপনার এক্সটার্নাল এন্টিটি বা সহ, ডাটা ফ্লো সহ বা ডেটাবেস সহ আপনারা আঁকাই দেবেন। বাট যদি বলি যে ডিএফডি 0 বা ডিএফডি 1 বা ডিএফডি 2, তখন হচ্ছে কি আপনাদের আরেকটু ডিটেলে যেতে হবে। হ্যাঁ, এটা লেভেল 0 বলতে পারেন বা জাস্ট ডিএফডি বলতে পারেন। আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে কি একটা ম্যাগাজিন পাবলিশ হচ্ছে, সেই ম্যাগাজিন কার কাছে যাচ্ছে, তার সাবস্ক্রাইবারের কাছে। সো 2 মাস আগে ম্যাগাজিনের যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে করা হয়, ইনফর্ম করা হয় যে আপনি যদি এই সাবস্ক্রিপশন ফি না দেন, তাহলে আপনাকে হচ্ছে ম্যাগাজিনের ওই লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে। সো another reminder is used, মানে একটা 2 মাসের আগে, একটা 1 মাসের আগে তাকে দেওয়া হয়। If renewal subscription is not received up to 2 weeks before the expiry of subscription, the subscriber's name is removed from the mailing list and subscriber is informed. যদি কোনো কারণে 2 সপ্তাহ বা তার টাইম মতো সে সাবস্ক্রিপশন ফি জমা না দেয়, তাহলে তার নামটা ওখান থেকে কাটা যাবে মেলিং লিস্ট থেকে। 2 হচ্ছে তাকে ইনফর্ম করে দেওয়া হবে যে আপনার নামটা এখানে নাই। সো তার জন্য কী হচ্ছে, ম্যাগাজিন তো সাবস্ক্রাইবারটা হচ্ছে চেক ফর এক্সপায়ারি সাবস্ক্রাইবার্স, এবং রিমাইন্ডার করা হচ্ছে কাকে, সাবস্ক্রাইবারকে। ঠিক একইভাবে হচ্ছে সবগুলো জিনিস থেকে ডেটা নিয়ে এটা হচ্ছে আমার ডেটা বেসটা, এই সবগুলো হচ্ছে কি আমার প্রসেস। সো আমার এখানে 2টা মাত্র এন্টিটি, এক্সটার্নাল এন্টিটি, একটা হচ্ছে ম্যাগাজিন আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার। সো প্রত্যেকটা ডেটাকে হচ্ছে কি আমি এইভাবে উল্লেখ করে দিয়ে দিচ্ছি। এরকম করে মোট হচ্ছে কি আমার ডেটাবেস স্টোর এক্সপায়ারি। সো এরকম করে আমাদের আরেকটা এক্সাম্পল, যে এটা আরেকটা 5টা। আচ্ছা, মোট হচ্ছে কি আমাদের 4টা এক্সাম্পল আমরা দেখাইছি। আর ডিএফডি 0, 1, 2 এক্সাম্পল হচ্ছে কি দেখেন, কন্ট্যাক্ট ডায়াগ্রাম ফর এয়ারলাইন রিজার্ভেশন। এটা একটা এক্সাম্পল কার জন্য, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, তার জন্য এটা হচ্ছে কি লেভেল 0, ইয়েস, লেভেল 0তম ইন্ডেক্স বা লেভেল 0তম ডায়াগ্রাম। তারপর যাই হচ্ছে লেভেল 1-এ, যেটা হচ্ছে কি এই পুরা কাহিনী। লেভেল 2টা দেখাতে পারি না, বিকজ লেভেল 2 আরও বেশি বড় হয়ে যায়, আমার এখানে 8 নাই, দ্যাটস ওয়াই আমি দেইনি। যাই হোক, এই ছিল হচ্ছে আপনাদের মেইন কাহিনী। শোনেন, এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাদের আগের কথা মতোই আমি হচ্ছে রাখতেছি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে কি আমাদের, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম আপনাদের পোর্টালের মধ্যে অলরেডি আপলোডেড আছে, দেখেন এই স্লাইডটাও আছে, সিস্টেম ডিজাইন 2 হচ্ছে ডিএফডি, ডিসিশন ট্রি না, এই 2টার উপর বেস করে একটা নেক্সট ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান। শুধু সিস্টেম ডিজাইন আর ডিএফডি। আচ্ছা, কেউ একজন আপনাদের আইডিটা লিখে আমার ডেস্কে রেখে আসেন।